গুড মর্নিং। তো কালকে রাত্রিবেলা আমরা আর খালসি পর্যন্ত পৌঁছতে পারিনি। খালসি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমরা এই হোমস্টেতেই ছিলাম। তো এই হচ্ছে এদের এই রুম, আর রুম থেকে বেরিয়েই সামনেটাই এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তো এই রুমের কত কি ভাড়া পড়লো সব তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবার আমরা এখান থেকে লের উদ্দেশ্যে রওনা হব। তো লাগেজ প্যাক করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের সেই স্বপ্নের জায়গা লের উদ্দেশ্যে। তো কালকে আমাদের এই হোমস্টেটাতে পৌঁছাতে প্রায় 8:30 পৌনে 9টা মতন বেজে গেছিলো। আসলে আমরা এতটাই সাইট সিন করেছি এবং জায়গায় জায়গায় দাঁড়িয়েছি, তার ফলে আমাদের এরকম রাত্রি হয়ে গেছে। একটা গাড়ি, মানুষজন কিচ্ছু ছিল না যে তাদেরকে জিজ্ঞাসা করব। ফোনে ম্যাপটাও আমাদের ভুল দেখাচ্ছিল। খালসি পর্যন্ত তো আমরা পৌঁছাতে পারিনি, তার খালসি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমরা এই হোমস্টেটা পেয়েছিলাম বলে রাত্রিটা এখানে থাকতে পেরেছি। না হলে যে আমাদের কি হতো সেটা ভগবানই জানে। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সাইট সিন করো, জায়গায় জায়গায় দাঁড়াও, খুবই ভালো কথা, কিন্তু অন্তত বিকালের মধ্যে চেষ্টা করবে কোনো হোমস্টে বা হোটেলে ঢুকে যাওয়ার। এখানে যারা কাজ করছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে লে যাওয়ার রাস্তাটা কোন দিকে। তারা বলল সোজা গিয়ে বাঁ দিকে। ফার্স্টে আমরা ভেবেছিলাম এই যে সবুজ ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজের পাশেই একটা পাকা রাস্তা আছে, আমরা ভেবেছিলাম হয়তো ওটা দিয়ে যেতে হবে। কিন্তু ওনারা বললেন ডান দিকে যে রাস্তাটা, পাকা রাস্তাটা, এটা দিয়ে গ্রামের মধ্যে পৌঁছানো যাবে। কিন্তু আমরা তো যাবো লেতে, অর্থাৎ আমাদের এই রাস্তাটার তো কোনো দরকার নেই, তাহলে আমাদেরকে বাঁদিকের রাস্তাটা দিয়েই যেতে হবে, মানে আবার সেই অফরোডিং। মানে খুব খুশি হয়েছিলাম রাস্তাটা দেখে যে অ্যাটলিস্ট পাকা রাস্তা পেলাম। তো কি আর করা যাবে, আমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। জানি না ভালো রাস্তা কতক্ষণে আমরা পাবো। লে লাদাখে বেড়ানোর স্বপ্ন অনেকেরই থাকে, আর যারা বিশেষ করে রাইডার হয় তাদের জীবনে একবার স্বপ্ন থাকে তারা বাইক নিয়ে লাদাখ যাবে। আমরাও আমাদের সেই স্বপ্ন পূরণ করতে আজ লের পথে রওনা হয়েছি। কিছু দূর এগিয়ে আসার পথে আমরা দেখলাম দুজন রাস্তা পরিষ্কার করছে। আমাদেরকে দেখে তারা একটু অবাকই হয়েছিল যে হঠাৎ এসে আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম কেন। তো আমরা বাড়ি থেকে যাওয়ার সময় কিছু বিস্কুটের প্যাকেট ও লজেন্স নিয়ে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে তারা হয়তো নেবে না, দিতে গেলে হয়তো খুব খারাপ ভাববে, কিন্তু এখানকার মানুষজন সত্যি এত ভালো, তারা প্রত্যেকটা জিনিস খুব খুশি মনে নিয়েছিল, আর সেটা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। ওনাদের সাথে কথা বলা হয়ে যাওয়ার পর আমরা এগোতে থাকলাম আমাদের সেই স্বপ্নের শহর লের উদ্দেশ্যে। গেল কি করে? ওপর থেকে আসলো কোথা থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার ওপর থেকে নামলো কি করে? ভয়তে নেমে গেছে।
যাচ্ছে। লাদাখে অনেক রকমের জীবজন্তুই আছে, সে কথা আগেই শুনেছিলাম। তাই ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এগিয়ে চললাম আমাদের যে গন্তব্যস্থল, আমাদের যে স্বপ্নের জায়গা, লের উদ্দেশ্যে। কিছু দূর এগিয়ে আসার পরেই সামনে দেখলাম এই ব্রিজটা আজকে উদ্বোধন আছে। তো ভেবেছিলাম এখানে 5-10 মিনিট দাঁড়াবো, কিন্তু আবার ভাবলাম যদি এখানে আমরা দেরি করি তো লে পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়েই আমরা এগিয়ে চললাম। সকালবেলা হোটেল থেকে বেরোনোর পর আমাদের এখনো পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। তাই সামনে একটা পাঞ্জাবি ধাবা দেখে আমরা সকালের খাবারটা এখান থেকেই খেয়ে নেব। খাওয়া দাওয়া করে কিছুটা এগিয়ে আসতেই এইখানে আমাদের গাড়ির কাগজপত্র চেক করা হলো। এনাদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে ম্যাগনেটিক হিল আর কত দূর। তা ওনারা বললো ম্যাগনেটিক হিলের নামই নাকি ওনারা শোনেনি। তো আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে আসতেই এখানে দুটো দোকান ছিল। তো ওনাদেরকেই জিজ্ঞাসা করলাম এখান থেকে ম্যাগনেটিক হিল আর কত দূর। আর এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা একটু রেস্টও নিয়ে নিলাম, কারণ ভীষণ গরমও লাগছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা চারিদিকের ভিউটা একবার দেখছিলাম। কি অপরূপ দৃশ্য! হয়তো ফোনে সবটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না। যদি তোমরা কখনো লাদাখে আসো তো আসলে তোমরা বুঝতে পারবে যে এর প্রাকৃতিক সৌন্দর্য কতটা। আর তার প্রধান কারণ হচ্ছে এখানে যে হিমালয়ের সৌন্দর্যটা ও প্রাচীন যে বৌদ্ধ সংস্কৃতি সবই এখানে মিলেমিশে রয়েছে। পর্যটকদের কাছে তাদের স্বর্গভূমি হচ্ছে লাদাখ। মানুষকে আকর্ষণ করে মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামের যে সরলতা, সেই কারণে। লাদাখে এমন অনেক জায়গায় আছে সেগুলো যেমন সুন্দর তেমনই রহস্যময়। সেই রকমই একটা জায়গা হলো এই ম্যাগনেটিক হিল। এগিয়ে দেখি সামনে দিকে একটা ঢাল আছে, এখানে যদি নিউট্রাল করি তো मैग्नेटिक हिल ये तो बकवास है। थोड़ा सा आगे जाके देखते हैं, इस तरह से ढाल है, सामने तो चला जाएगा। ओ बांग्ला मैग्नेटिक हिल আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছে।
ব্যাপার নেই, যেটা সত্যি সেটাই তোমাদের বলে দিলাম। কিছু স্থানীয় মানুষদের সাথে আমরা কথা বলছিলাম ও তারা বললেন আমাদের এখানে লে শহরে একটা উৎসব হয় এই সেপ্টেম্বর মাসে, সেটা নাকি লাদাখি উৎসব নামে পরিচিত। তো বহু দেশ বিদেশের লোকজন এই উৎসব দেখতে এখানে আসেন। আমরাও সেপ্টেম্বর মাসে এসেছি, কিন্তু আমরা অতদিন তো আর থাকতে পারবো না। যদি কখনো আবার পরের বার লাদাখ আসি তো চেষ্টা করব 23শে সেপ্টেম্বর আগে আসার, এই উৎসবটা দেখবার জন্য। তো তোমরা যদি কেউ এই উৎসবটা দেখে থাকো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও এই উৎসবটা কেমন হয়। ফাইনালি আমরা লেতে প্রবেশ করেছি। ওয়েলকাম টু লাদাখ। আমি লাদাখ পৌঁছে গেছি, আমি লাদাখ পৌঁছে গেছি, বাইক নিয়ে পৌঁছে গেছি লাদাখ। ও মাই গড, স্বপ্ন পূরণ, লাদাখ। পৌঁছে গেছি আমি লাদাখ, একদম ভালোভাবে পৌঁছে গেছি। ও মাই গড, লাদাখ 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 পৌঁছে গেছি। কত দিনের স্বপ্ন, কত দিনের লাদাখ যাবো, সবাইকে দেখি লাদাখ যেতে, অনেক মানুষ যেতে, আমি আর যেতে পারি। কত দিনের স্বপ্ন পূরণ, আজকে কত দিনের স্বপ্ন যে পূরণ হয়েছে বলে বলে পারবো না তোমাদের। শুধু নামটা দেখলাম যে ওয়েলকাম টু লাদাখ, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। পুরো মন একদম, মানে আমি এত খুশি, আমি মানে এত আনন্দ আমি বলে বলতে পারবো না যে আমি এতটা আনন্দ। ওহ মাই গড, ওয়েলকাম টু লে। শুধু ওইটাই এক সব কিছু আমার কাছে, ওয়েলকাম টু লে, ওয়েলকাম টু লে।
গেস্ট হাউসটাতে এসেছি, তাই এটার কত কি ভাড়া সব তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।